13 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক অভিযুক্ত যুবক। নাবালিকা শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর মহকুমা জুড়ে। ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায়। গত 19 ফেব্রুয়ারি 4টে নাগাদ পানিসাগরের শিব এবং কালী মন্দিরে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তন দেখে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের মালবাহী গাড়িতে তোলে এক প্রতিবেশী যুবক। অভিযোগ, এরপর তাকে বাড়ির সন্নিকটবর্তী একটি এলাকায় একটি জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে শ্লীলতাহানি সহ ধর্ষণের অপচেষ্টা চালানো হয়। অভিযুক্ত যুবকের নাম দীপক দাস, পিতা দিকুল দাস, বাড়ি পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায়। পেশায় সে একজন গাড়ি চালক। যদিও অভিযুক্তের কবল থেকে কোনো রকমে পালিয়ে এসে নাবালিকাটি পুরো ঘটনার পরিবারকে বিষয়টি জানায়। কে নাম কি কইছ? আচ্ছা, কি করে হে? হে গাড়ি চালায়। হে আমারে গাড়ি তুলিয়ে মুখ বান্ধিয়া হাত মানে আমারে ফির বাড়ি নিয়ে জঙ্গল লইয়া গিয়া অত্যাচার করছে আমারে। মানে তোমার লোকে কি খারাপ কাজ করছে? কি খারাপ করছে? রেপ করছে নাকি শ্লীলতাহানি করছে? শরীরের আপত্তিকর স্থানে হাত দিছে? আমি আপত্তি করছি, দেখো আমার শরীরে হাত দিচ্ছে। আমি যদি চিৎকার দিয়ে যদি এবারে মারবো ধরবো। কীর্তন হাতাইছে, কীর্তন হাতাইয়া মানে আমার বাসর যে আছে, আমার ছেলে আছে, তার লগে আইছে। আমার পরে যে ছেলেটার নাম তার কুটু দাস, যে ছেলেটা আইয়া তাইরা কইছে যে চল তোরে লইয়া যাই জায়গা হইয়া তাইরে ধরছে, ধরিয়া টানিয়া লইয়া গেছে। কথাটা মানে আমার যে ছেলে আর যে বাসর যে তারা বাড়িতে কইছে। আচ্ছা, হওয়ার পরে তো আমি জানছি তার বাবা তো খাজো, অতটুকু জানছি। পরে যখন তার বাবা তার রাস্তা পাইছে তার লইয়া পাইছে, কইছে যে তাইরে নিচে নিয়া জঙ্গল নিচে নিয়া তাইরে বলে বাঁধছে, বান্ধিয়া মারছে, মারধর করছে। ঠিক এই বিষয়টি উঠে এলো, যেখানে কিন্তু নানান রকম অভিযোগ করা হয়েছে। এখন কি তদন্ত কতদূর এগিয়েছে সমস্তটাই জানবো। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে কিশোর। যে ঘটনা, যে অভিযোগ অত্যন্ত শোচনীয় এবং এই পরিস্থিতিতে এখনো অভিযুক্তকে আটক করা হয়েছে। ঠিক কেন গ্রেফতার করা হয়নি, কবে গ্রেফতার করা হবে, পুলিশ তদন্তে কি জানা যাচ্ছে আরো? ঘটনাটা হলো এই যে আমরা দেখেছি কিছু মাস পূর্বে কিন্তু পানিসাগরে প্রায় 14 মাসের একটি শিশুকন্যাকে তার দুঃসম্পর্কীয় দাদু তাকে ধর্ষণ করে মাটিতে পুঁতে রেখেছিল, এবং সেই ঘটনা কিন্তু আজও দগদগে রয়েছে সেই পানিসাগর জুড়ে। এবং সেই রেশ কাটতে না কাটতে এবার কিন্তু 13 বছরের এক নাবালিকাকে তার প্রতিবেশী এক যুবক গাড়িতে তুলে নিয়ে হাত মুখ পা বেঁধে তাকে কার্যত শারীরিক নির্যাতন সহ ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। পরবর্তীতে যদিও সেই নাবালিকা বুদ্ধিমত্তা এবং সাহস দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং পরবর্তীতে পুলিশের শরণাপন্ন হয়, এবং ইতিমধ্যেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা সহ পক্সো আইনে মামলা নিয়ে অভিযুক্ত দীপক দাসকে আটক করেছে এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যে সেই নাবালিকাকে শারীরিক চিকিৎসার জন্য পানিসাগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে সেই নাবালিকার পরিবারের তরফে যে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে এবং তাকে ধর্ষণের চেষ্টাও চালানো হয়েছে, এবং তার শরীরে বিভিন্ন আপত্তিকর স্থানেও তাকে স্পর্শ করা হয়েছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় এলাকা জুড়ে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি কিন্তু দাবি উঠছে যাতে করে সেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এবং যদি সে সেই তদন্ত প্রক্রিয়ায় সে দোষী সাব্যস্ত হয় তাহলে যেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। কেননা পূর্বেও পানিসাগরে কিন্তু এরকম জঘন্য ঘটনা সংঘটিত হয়েছিল, তাই পানিসাগরবাসী সোচ্চার হয়েছেন যাতে করে সেই ঘটনা যাতে আর যাতে পুনরাবৃত্তি না ঘটে। এখন সকলেই তাকিয়ে রয়েছেন পুলিশি তদন্ত এবং সেই বিচারের আশার দিকেই। আশা, ধন্যবাদ। আমাদের সঙ্গে কিশোর জুড়ে গিয়েছিল। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, আটক করা হয়েছে যুবককে। ঠিক আদালতে তোলার পর কার্যত তাকে কিন্তু গ্রেফতার করা হবে, কেননা হেফাজতে নেওয়া হবে আদালতের নির্দেশের পর, এবং এই ঘটনা কার্যত যাতে পুনরাবৃত্তি না হয় সেই দাবি কিন্তু তুলেছেন স্থানীয়রা।